नमस्कार बंधुरा रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी आपनादेर देखाबो खूबई सुस्वादु एकटी रेसिपि खासिर चर्बी दिए सयाबिन। और आमी रान्नाटा अवश्यई करब एकदम घरोया मशला दिए, ताई आशा करी रेसिपिटी आपनादेर खूबई भालो लागबे। एखाने आमी 300 ग्राम सयाबिन निये किछुटा गरम जल दिए 30 मिनिट भिजिए राखबो। एते सयाबिनगुलो खूब ताड़ाताड़ी सफ्ट हये जाय। साथे निচ্ছি 3টে মাঝারি সাইজের আলু, যেগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি 300 গ্রাম খাসির চর্বি, সেগুলো আমি ছোট ছোট পিস করে নিয়ে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে নেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিচ্ছি 2 ইঞ্চির মতো আদা, সাথে নেব একটা গোটা রসুন। सबकिछु एकटू जल दिए भालो करे पेस्ट करे नेब। एरपर कड़ाईते आमी दिচ্ছি 3 टेबिल चामच सयाबिन तेल। रान्नाटा किन्तु अवश्यई आपनादेर पछंद मतो जे कोनो तेले करते पारेन। एरपर ओई तेलेर मধ্যে दिচ্ছি একটা दारचिनी स्टिक, 2-3টে एलाच, 4-5টা लवंग, साथे देब हाफ चामच जिरे আর দিচ্ছি দুটো তেজপাতা। ফোড়নটা আমি 8 থেকে 10 সেকেন্ড ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দেব পেস্ট করা মশলাটা। মশলাটা এখন ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে দেব দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আরো একটু নেড়েচেড়ে নেব। মশলাটা কষানোর সময় কিন্তু অবশ্যই ফ্লেমটা মিডিয়াম রাখলে তবেই ভালো হয়, নইলে মশলাটা কিন্তু ধরে যেতে পারে। এরপর আমি এর মধ্যে দেব টুকরো করে রাখা আলুগুলো, সাথে দেব স্বাদ মতো লবণ। এখন আলুটার সাথে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা চাইলে আলুগুলো আগে থেকে কিন্তু ভেজে নিয়ে তারপরও দিতে পারেন। কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খাসির চর্বিগুলো দিয়ে মিনিট 5-7 মতো ভেজে নেব। এই রান্নাটাতে তেল কিন্তু একটু কম দিতে হয়। এই খাসির চর্বিটা ভাজার পরে এর থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ হয়, তো এতেই রান্নাটা হয়ে যায়। তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিচ্ছি 1 চামচ হলুদ, দিচ্ছি 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো, ঝালের জন্য দেব 1 চামচ শুকনো লঙ্কার পেস্ট। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি স্বাদের জন্য হাফ চামচ চিনি ও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট কষিয়ে নেব। এই কষানোর সময় কিন্তু একটুও জলের প্রয়োজন হবে না, যেহেতু চর্বি থেকে তেল রিলিজ হয়েছে, সেটাতেই কিন্তু খুব ভালোভাবেই এটা কষিয়ে নেওয়া যাবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দেওয়ার পর আমি মশলাটার সাথে আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার রান্নার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশনটি
সবার প্রথমে পৌঁছে যাবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা তো জানেনই গরম জল ব্যবহার করলে যেরকম তরকারিটা তাড়াতাড়ি হয়, তেমনি কিন্তু তরকারির স্বাদও অনেকটাই বেড়ে যায়। এখন এটা ঢেকে আমি মিনিট 10 মতো রান্না করে নেব। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই এখন হাই রাখতে হবে। দশ মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি এখানে ঝোলটা একটু পাতলা রেখেছি, আপনারা চাইলে ঝোলটা কিন্তু একটু ঘনও করতে পারেন। এখন আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু স্বাদের খাসির চর্বি দিয়ে সয়াবিন। এই চর্বিটা দেওয়াতে এই রেসিপিটিতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোয় এবং এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলে এটা ট্রাই করবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে আপনাদের মতামতটি জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে।